السلام عليكم ورحمة الله. الحمد لله على إحسانه وشكر له على إدام نعمه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد ফাইত্তাকুল্লাহ ইবাদাল্লাহ। যদি কেউ মনে করে যে এটার নিজস্ব কোনো ক্ষমতা আছে, গুণ আছে, তাহলে সে ভুল করবে। শুধু সুন্নত হিসেবে আল্লাহ রাসূল হাজে আসওয়াদকে মানুষ চুমু খায়, যদি কেউ ধারণা করে যে এটার দ্বারা আপনার পাথরের কোনো গুণাগুণ আছে, ক্ষমতা আছে পাথরের, তাহলে সে শিরক করলো। দুনিয়ার কোনো পাথরের কোনো ক্ষমতা নেই, তাই না? দুনিয়ার কোন পাথরের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যখন যার দ্বারা যেভাবে চাইছেন আল্লাহ তাআলা ওইভাবে আল্লাহ তাআলা তার হিকমত মানুষকে শিক্ষা দিয়েছেন, তার কুদরত মানুষকে শিক্ষা দিয়েছেন। এই তো এখন আমরা আজকে উমরার ফরজ, ওয়াজিব এবং উমরার যে সুন্নত গুলো নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। উমরার ফরজ হলো ইহরাম বাঁধার নিয়ত করা, যে আমি উমরা পালন করব। একজন মানুষ সে যদি মিকাতে বসে গোসল করলো, ইহরামের কাপড় পরলো এবং বেহুশ হয়ে গেল, তাকে নিয়ে মক্কায় চলে গেলাম, তার উমরা হবে? কেন? কারণ বেহুশ মানুষ কখনো নিয়ত করতে পারে না, তার হুঁশই ছিল না। সুতরাং সজ্ঞানে একজন মানুষের অন্তরে দৃঢ় সংকল্প করতে হবে যে আমি উমরা করব। আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলে সে উমরায় প্রবেশ করলো, তাই না? নিয়ত কেন জরুরি? বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। জি, জাযাকাল্লাহ খাইর। যে নিশ্চয়ই আমল সমূহ নিয়তের উপর নির্ভর করে এবং প্রত্যেকের জন্য তাই হবে যা সে নিয়ত করে। এই হাদিসের পুরোটা পড়ি তাহলে দেখা যাবে যে একবার জিহাদের জন্য বা দাওয়াতের উদ্দেশ্যে সফরে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ। একজন ছিলেন যে বিবাহের উদ্দেশ্যে গিয়েছিলেন। তো তখন এই হাদিসটা যে যেই উদ্দেশ্যে যেই নিয়তে সে যাবে সে ওইটা পাবে। কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে যায় সে দুনিয়া পাবে, আর কেউ যদি আখিরাতের উদ্দেশ্যে যায় সে আখিরাত পাবে। এটাই বুখারী শরীফের 1 নম্বর হাদিস। তো উমরার জন্য যে ফরজ হলো নিয়ত করা, এবং দ্বিতীয় হলো বাইতুল্লাহর তাওয়াফ করা। কালকে তাওয়াফ সম্পর্কে আমরা বলেছিলাম, তাই না? কালকে তাওয়াফ সম্পর্কে বলেছিলাম যে কিভাবে তাওয়াফ করব। কে বলতে পারবে? শুরু করব, বলেন। অজু অবস্থায়, অজু তো হ্যাঁ অজু থাকতে হবে। হাজরে আসওয়াদ কে বাইরে রেখে আর ডান দিকে একটা গ্রিন লাইট বা দুইটা উপরে দেখবেন, ওটা মাঝামাঝি কি করব? হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমি তাওয়াফ শুরু করব। এইটাই, তাই না? কাবা থাকবে আমার হাতের বাম পাশে, এবং আমরা প্রথম 3টে তাওয়াফ আমল করব আর পুরো তাওয়াফে ইস্তেবা করব, তাই না? শাইখ ইস্তেবা না ওটা? এই জিতেবা যেটাকে বলে ইস্তেবা, এটা অর্থাৎ এই ইয়েটা পিছনে এখান থেকে নিয়ে হাতটা, ডান হাতটা বের করে, যেভাবে হোক সুন্নত, এটা আল্লাহ রাসূল বলছেন ওইটাই আপনার। আমরা ওটা বলছিলাম যে সুন্নতের যে ফায়দা, একটা সুন্নত পালন করার যে ফায়দা, সেই হিসাবে বলছিলাম যে হাতের সাপোর্টের জন্য। কিন্তু হাতের সাপোর্ট আল্লাহ মানে ইসলাম হলো বিশ্বাসের উপরে, আল্লাহ রাসূল বলছেন এটা আমরা করব, তাই না? এইটাই সুন্নতের প্রত্যেকটা সুন্নত। যে আমরা যদি দেখি, একটা উদাহরণ দেই এই ইয়েটা রেখে, যে সুন্নতের ফায়দা কিরকম আমরা বুঝি না। সুন্নতের ফায়দা হলো, একটা উদাহরণ দেই, আমরা যে অজু করি, অজু করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার অজু করার জন্য সেটা হলো পানি। হ্যাঁ, পানি। এবং যেই কোনো পানি থেকে অজু হবে না, পাক পবিত্র পানি লাগবে। প্রত্যেকটা বস্তুর 3টা অবস্থান থাকে, 3টি অবস্থান, স্বাদ, ঘ্রাণ, একটা হলো স্বাদ, টেস্ট। পানির, বিশেষ করে তরল পদার্থের সায়েন্স কি বলে যে 3টা গুণ তার মধ্যে থাকলে সে পানি। একটা হলো স্বাদ, পানির স্বাদ থাকতে হবে।
পাক পবিত্র। দ্বিতীয়টা হলো তার গন্ধ, পানির গন্ধ থাকতে পারবে না, পানির যে গুণটা সেটা থাকতে হবে। আর তৃতীয় নম্বর এর ঘনত্ব, মিষ্টি শিরা দিয়ে অজু হবে? হবে না, ঘন। তেল ভিতরে থাকলে তেল দিয়ে অজু হবে না, পানি দিয়ে অজু হবে। তো তিনটে জিনিস থাকতে হবে। তো আমরা কি করি, সুন্নত কি করি? অজুর ফরজ আমরা যদি সূরা মায়েদার 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন যে তোমরা মুখমণ্ডল এই পর্যায়টা ধৌত করো, হাতের কনুষ ধৌত করো, মাথা মোছা করো, পা ধৌত করো, এই 4টা, তাই না? আমরা কি করি, শুরু করি কি দিয়ে? প্রথমে হাত ধুই। আচ্ছা, হাত ধুইলে কি পানি এটা আটালো না পানিটা পানি বোঝা যাবে না? একটা কোয়ালিটি আমরা টেস্ট করলাম। দ্বিতীয় আমরা কি করি, নাকের মধ্যে দেই না কুলি করি? কুলি করলে মুখে গেলে টেস্ট পাবো না ওটার? হ্যাঁ, তার মানে দ্বিতীয় গুণটাও আমরা পরীক্ষা করে নিলাম, এগুলো কিন্তু সুন্নত। তৃতীয়টা কি, নাকে পানি দিয়ে গন্ধটা টেস্ট করে নিই আমরা। দেখেন, 3টে সুন্নত আল্লাহ রাসূলের, 3টে সুন্নতের কারণে আপনার অজুটাকে আপনি এখন বলতে পারবেন যে আমি আমার অজুর পানিটা পবিত্র এবং পাক, মানে আপনি আপনার অজুটার উপরে 100% শিওর হইতে পারবেন যদি পরবর্তী আমলগুলো ঠিক মতো থাকে। বুঝছেন কি বলছি? পানির কারণে আপনার যে সমস্যাটা ছিল যে পানিটা পাক কিনা না পাক কিনা, এইটা আপনার দূর হয়ে গেছে, এটাই, এই সন্দেহটা নাই। কেন? 3টে সুন্নত আদায় করার কারণে। বুঝতে পারছি? হ্যাঁ, তো দেখেন সুন্নতের দাম, এই জন্য প্রত্যেকটা সুন্নত আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলছে সবচেয়ে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই জন্য সুন্নতকে দেখেন, আমরা সুন্নতকে দেখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, তার ভালোবাসা, তাকে জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবো তার সুন্নত গুলোকে। আর আমরা যাকে ভালোবাসি তার আখলাক, তার কথা বলার স্টাইল, তার আমরা গ্রহণ করি। তা আমরা যদি স্বীকার করি অন্তরে বা মুখে, আমরা যদি বলি যে আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি আমাদের জীবনের থেকেও, তাহলে তার সুন্নতকেও ভালোবাসতে হবে। আর এই সুন্নত, এটা হলো সায়েন্টিফিকলি হলো আমরা সুন্নত মানি না, আমরা ইসলামের নিয়ম অনুযায়ী সুন্নত মানি, কিন্তু সুন্নতের ফায়দা অনেক। বুঝতে পারছি? কোন একটা সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত নাই যেটা মানুষের জন্য অকল্যাণকর। বুঝতে পারছি? হ্যাঁ, প্রত্যেকটা সুন্নত হলো কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। বুঝছেন কি বলছি? এবং নিজের চাইতে যতক্ষণ পর্যন্ত তাকে বেশি ভালো না বাসবো, নিজের বাবা মা থেকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না আমরা। এক লোক হজের পরে মদিনায় পাথর টোকাচ্ছে, পাথর টোকে ঝুলিতে পড়তেছে। তা আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, যে ভাই করেন কি আপনি? তা বলে মদিনাকে আমি অনেক ভালোবাসি, তাই আমি আমার বাড়ি যাওয়ার সময় হয়েছে, উমরা করতে আসছিলেন দূর থেকে, যে বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি কয়েকটা পাথর নিয়ে যাই, মদিনাকে ভালোবাসে। তা আমি বলছি যে কেন মদিনাকে ভালোবাসেন? তার বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা শহর, এই জন্য। আমি বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না? কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি দেখেই তো মদিনাকে ভালোবাসি। আপনি মদিনার ভালোবাসার জন্য মদিনার পাথর নিয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য তার সুন্নত কই আপনার? তার সুন্নত নিচ্ছেন না কেন? তার মানে ধোঁকা। বুঝতেছেন কি বলছি? আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো কিভাবে সেটা জানি না। আল্লাহ তাআলা একটা মাত্র শর্ত দিয়েছেন কোরআনে আল্লাহকে ভালোবাসার জন্য, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে, তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবেন, সবচাইতে বেশি। আর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলছে হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবাসো বা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহর আমার আনুগত্য করো। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার একমাত্র শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। বুঝতে পারছি? আর মুমিন হওয়ার শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা, এটা হলো মুমিন হওয়ার শর্ত। আর আল্লাহকে ভালোবাসার শর্ত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, বিনিময়ে 3টে জিনিস আল্লাহ দান করবেন। তো এই জন্য
ওই মিথ্যে ভালোবাসার দাবিদার নিয়ে আমরা পাথর টুকাবো না, বুঝছেন কি বলছি? মদিনার খাম্বা গুনবো না, কয়টা খাম্বা আছে, সুবহানাল্লাহ এত সুন্দর, ইয়া না, না ভাই। মিথ্যে ভালোবাসার দাবিদার হয়ে দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দোয়া করে। দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখির। যে তোমাদের প্রতিপালক বলেন যে আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যদি আমাকে না ডেকে অন্য কাউকে ডাকো, অন্য কাউকে ডাকা মানে ইবাদতের খেলাফ। ইবাদতের শর্তই হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বুঝতে পারছি? একমাত্র আল্লাহর ইবাদতকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে নামাজে প্রতি রাকাতে কেন ফরজ করা হয়েছে? প্রতি রাকাতে নামাজে সূরা ফাতিহা কেন ফরজ করা হয়েছে? কারণ ওইটাই আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রোগ্রামিং। আমরা আমাদের ভিতর থেকে শিরিককে বাদ দেই। ইবাদতের ক্ষেত্রে শিরিক, রুবুবিয়াতের ক্ষেত্রে শিরিক যত আছে সবকিছু আমরা এটাকে প্রতিদিন রিনিউ করি, বুঝছেন? আকামা রিনিউ করা লাগবে না, কয়দিন পর আসতেছে না? রিনিউ না করলে কি হবে? আপনি আমি অবৈধ হয়ে যাব। আর এই জন্য 5 বার ডেইলি আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে রিনিউ করে, শিরিক মুক্ত করে, নইলে আপনি আমি অবৈধ হয়ে যাব, বুঝছেন? ইসলামে অবৈধ হয়ে যাব আপনি আমি। এই জন্য আল্লাহ তাআলা রিনিউ করেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা, এখানে যারা উমরা যাবেন, আমার বাসে যারা উমরা যাবেন, প্রথম 6তে সূরা ফাতিহা অর্থ সহ মুখস্থ করে বাসে উঠবেন, ঠিক আছে? এই যে কদিন সময় আছে না, অর্থ মুখস্থ করে আমি প্রত্যেককে জিজ্ঞেস করব। এই 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 7 দিন 1 সপ্তাহ সময় আছে, অর্থ ইনশাআল্লাহ অর্থ মুখস্থ করে বাসে উঠবেন, মনে থাকে যেন এটা। হ্যাঁ, 7টা আয়াত, একটা আয়াত এক এক দিন, কোনো ব্যাপারই না, মুখস্থ করে উঠবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, যে মিথ্যে ভালোবাসার দাবিদার আমরা হব না, সত্যিকারের ভালোবাসবো রাসূলের আনুগত্য করে, ঠিক আছে না ইনশাআল্লাহ? মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহকে আনুগত্য করলো। তো আমরা আমাদের উমরার বিধান, ফরজ বিধান কি বলছি? প্রথম নিয়ত, অন্তরে নিয়ত। নিয়ত কি? অন্তরে দৃঢ় সংকল্প করা। আর আমরা যেটা বলি লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এটা হলো উমরার কার্যক্রম শুরু করা। উমরার কার্যক্রম ওখান থেকে শুরু করা। ইহরাম বাঁধা যেটাকে বলে, আমি হারামের মধ্যে, ইহরামের ভিতরে আমি প্রবেশ করলাম, বুঝতে পারছি? আমি উমরার মধ্যে প্রবেশ করলাম ওইখান থেকে। তার আগের যত কাজ ছিল এগুলো হলো উমরা করার প্রস্তুতি, গোসল করা, ইহরামের কাপড় পরা, আতর লাগানো, বুঝছেন? সুগন্ধি ব্যবহার করা, যত সুগন্ধি আছে ব্যবহার করেন, সমস্যা নেই। কিন্তু যখনই আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান বলবেন, শেষ, আপনার জন্য এগুলো হারাম হয়ে যাবে। তো হ্যাঁ, এখন আমরা কি বলছি? নিয়ত করা, কারণ নিয়ত ছাড়া কোনো আমল গৃহীত হবে না আল্লাহর কাছে। তারপরে দ্বিতীয় কি বলছি? উমরার ফরজ বাইতুল্লাহ তওয়াফ করা, আমরা অজু অবস্থায় তওয়াফ করব, ঠিক আছে না? সূরা হজে আল্লাহ তাআলা বলেন সাফা মারওয়া সাই করা, এটা ওই যে বললাম যে যে আর তারা যেন প্রাচীন ঘরের তওয়াফ করে, এটা হলো হজের 29 নম্বর আয়াত। বাইতুল্লাহ তওয়াফ করা এটা উমরার দ্বিতীয় ফরজ। তারপরে বুখারী শরীফের 1691 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1227 নম্বর হাদিসে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর তোমাদের মধ্যে যে হাদি নিয়ে আসেনি সে যেন বাইতুল্লাহ তওয়াফ করে এবং সাফা মারওয়া সাই করে। এটা হলো হজের ব্যাপারে। হাদি মানে হজের জন্য, কোরবানির জন্য যে না হাদিয়া না, হাদি পশু, তার নাম হলো হাদি। এই তো উমরার জন্য সাফা মারওয়া সাই করে আসতেছি আমরা, বলছে সাই কর, কেননা আল্লাহ তোমাদের উপর সাই ফরজ করেছেন। একটা জায়গা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ 6 নম্বর অধ্যায় 421 নম্বর হাদিস, সেখানে বলছেন যে তোমরা সাই করো, কেননা আল্লাহ তোমাদের উপর সাই ফরজ করেছেন। এটা কোনটা? হজের ইয়াতে। তো সুতরাং কেউ যদি ইহরাম বাঁধার নিয়ত না করে তবে তার উমরা আদায় হবে না। নিয়ত যেটা বলছি যে ইহরাম বাঁধার নিয়ত করেনি, অর্থাৎ সে যে কোনো কারণে আপনার উমরার জন্য গেছে, ওখানে সবকিছু হয়েছে, কিন্তু ইহরাম বাঁধার আগেই বেহুশ হয়েছে অথবা মাথা পাগল হয়েছে, কি হয়েছে, অর্থাৎ সে তার সেন্স হারাই ফেলছে যে কোনো ভাবে, বলছে, অথবা তার জোর করে কেউ নিয়ে গেছে, তাকে তার ইচ্ছে নেই, জোর করে নিয়ে গেছে, মুখে যদি 1000 বারও সে আল্লাহুম্মা লাব্বাইক বলেন, তার উমরা হবে না, কেননা তার অন্তরে ইচ্ছে ছিল না, দৃঢ় সংকল্প ছিল না, নিয়ত ওইটাই, বুঝছেন? এই অবস্থা। এরপরে উমরার ওয়াজিব,
ওই ওমরার ওয়াজিব হলো মিকাত থেকে এহরাম বাঁধা। যারা মিকাতের বাইরে, বাংলাদেশ থেকে যারা আসবে, এখন আগে তো সৌদি আরবে সৌদির ছিল যে উমরা জেদ্দায় নামতে হবে। জেদ্দায় নামতে হলে বাংলাদেশ থেকে তায়েফ আগে পড়ে, মিকাতের উপর দিয়ে যায়। মিকাতের উপর দিয়ে যদি উমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে কোনো মানুষ বাইতুল্লাহ আসে আর মিকাতের উপর দিয়ে যদি এহরাম না বেঁধে আসে, তাহলে তার কি হবে? ফিদিয়া জারি হয়ে যাবে, বুঝছেন? পশু কোরবানি তার জন্য জরুরি হয়ে পড়বে যদি সে এহরাম বাইন্ধা না ঢোকে। কেউ যদি উমরার উদ্দেশ্যে গিয়ে এহরাম অবস্থায় না ঢুকে মক্কাতে, তো মিকাত অতিক্রম করা যাবে না। মিকাতের বাইরে যারা, তারা মিকাত। এখন কি করছে সৌদি সরকার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন তাদের হয়েছে যে যে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এসে সৌদি আরবের যে কোনো শহরে নামতে পারবে, বুঝছেন? এখন আপনি দাম্মাম চলে আসতে পারবেন। আগে উমরা বাংলাদেশ থেকে যারা আসবে উমরার উদ্দেশ্যে আগে দাম্মাম আসতে পারবে। দাম্মাম নামলে তাহলে আর এহরাম পরে আসতে হবে না, বুঝছেন? কেন? সে মিকাত অতিক্রম করতেছে না, এখানে এসে রেস্ট নিয়ে কেউ আত্মীয় স্বজনের কাছে, এরপরে সে এখান থেকে এহরাম বেঁধে যেতে পারে। এহরাম ছাড়া অবস্থায় মিকাত অতিক্রম করতে পারবে না। এবং যারা মিকাতের আন্ডারে আছে, মিকাতটা কত দূর? প্রায় এদিকে 2 কিলোমিটার, ওদিকে 2 কিলোমিটার, এদিকে এরকম একটা জায়গা বিশাল। তো এখন যারা ওইখানেই থাকে, এরা কি করবে? ওই মসজিদ, যেই মসজিদ মিকাত মসজিদ আমরা বলি, ওইখানে যাওয়াটা তাদের জন্য জরুরি না। ইভেন আমরাও যারা মিকাতের এরিয়ার মধ্যে যেই কোনো জায়গায়, আমরা কেন মসজিদে যাই? মসজিদের আশেপাশে হলো, ওয়ালাইকুম আসসালাম, মসজিদের আশেপাশে হলো আপনার গোসলখানা করে রাখছে সুন্দর, হ্যাঁ, বিনা খরচে গোসল করবো ওখানে। আর বাইরে যদি অন্য জায়গায় যাই তাহলে 5 টাকা 10 টাকা করে নিবে, বুঝছেন? হ্যাঁ, 5 টাকা 10 টাকা করে নেয় অন্য জায়গায়। এরা হোটেল বানায় রাখছে এবং বাথরুম বানায় রাখছে, তারা টাকা নেয়, গরম পানির ব্যবস্থা করে। এরকম অনেক লোক দেখাবে, বলে যে গরম পানি আছে এখানে, গরম পানি আছে শীতের দিন, কিন্তু মিকাতে পানিটাও একদম কুসুম গরম, সুন্দর। আমরা লোভে পড়বো না, আমরা আমাদের যাবতীয় জিনিস এখান থেকে কিনে নিয়ে যাব, ঠিক আছে না? আমরা মিকাতে গোসল করব এবং ইহরাম বাঁধবো মিকাতে বসে, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান। ইহরাম বাঁধার আগে যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্ন হতে ভুলে যায়, বগলের পশম বা নিচের লজ্জাস্থানের পশম কাটতে ভুলে যায়, নখ কাটতে ভুলে যায়, তাহলে আমরা ওইখানে কেটে নিব, কেটে গোসল করে তারপর সুগন্ধি আতর লেগে, কখন? ইহরাম বাঁধার আগে। ইহরাম মানে কি? কাপড় পরার আগে না, আমি উমরাতে প্রবেশ করার আগে। আমি যখনই বলবো আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আমার জন্য অনেকগুলো জিনিস হারাম, 9টা, প্রায় 9টা জিনিস হারাম হয়ে যাবে, আমার জন্য নিষেধ হয়ে যাবে। এটাই ইহরাম। এই তো এখন ইহরাম বাঁধার পরে আমাদের প্রথম কাজ কি, যেটা বলছিলাম, এটা বলে নেই, 2 রাকাত নামাজ পড়া নাকি? হ্যাঁ, ইহরাম বাঁধার পরে আমাদের কাজ হলো লাব্বাইক আল্লাহ, তালবিয়া পড়া, তালবিয়া পড়া। উমরার সাথে মিকাতে 2 রাকাত নামাজের কোনো সংযোগ নেই, বুঝতে পারছি? কোনো সংযোগ নেই। মনে করেন আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, মিকাতে স্টার্ট হয় না, 2 ঘন্টা বসে থাকতে হবে। আপনি বললেন যে ঠিক আছে আমি একটু মসজিদে জিরে আসি। আপনি যখনই মসজিদে ঢুকবেন তখন আপনার জন্য আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিসটি আপনার জন্যই হয়ে যাবে, ইদা দাখালা আহাদাকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। বুঝতে পারছি? যখনই আপনি মসজিদে, উমরার উদ্দেশ্যে মসজিদে যাওয়া যাবে না। যদি আপনি মসজিদে কোনো কারণে প্রবেশ করেন তাহলে 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন। আর যদি দেখেন যে সেখানে জামাত চলতেছে, তাহলে তো আপনার প্রবেশ করতেই হবে মসজিদে, কারণ আপনি এহরাম অবস্থায় থাকেন বা বিনা এহরামের আগে থাকেন, আপনাকে জামাত পড়বেন, ওখানে জামাত পড়বেন। জামাত না পেলে নিজেরা সালাত আদায় করবো। আমরা যখনই জুবাইল অতিক্রম করব, জুবাইল থেকে বের হব, সফরের নিয়ম কি? কাসর পড়া। 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত পড়া, সুন্নত গুলো ছেড়ে দেওয়া, এটা হলো সুন্নত। তবে বেতের নামাজ, বেতের নামাজ পড়া, সুন্নত গুলো ছেড়ে দেওয়া। আমরা যদি দেখি যে আমরা যে মসজিদে গেলাম, ওই মসজিদে ইমাম যদি 4 রাকাত পড়ে, তাহলে আমরাও তার সাথে 4 রাকাত, মাকামি ইমামরা 4 রাকাতই পড়বে। আমরা সফর, আমরা যদি নিজেরা নামাজ পড়ি তাহলে আমরা 4 রাকাতের নামাজগুলো 2 রাকাত পড়বো, আর মাগরিবের 3 রাকাত 3 রাকাতেই হবে। হ্যাঁ, তো মিকাতে ইহরাম বাঁধা, এটা হলো ওয়াজিব।
ওমরার যে নিয়ত করা এবং তওয়াফ করা, এই দুটো যদি ছুটে যায় তাহলে কি হবে? ওমরা হবে না, আবার নতুন করে করতে হবে। আর যদি মিকাতে এহরাম ছুটে যায়, মিকাতে এহরাম বাঁধতে পারেনি, এটা ওয়াজিব, কি করতে হবে? ফিদিয়া দিতে হবে, বুঝছেন? জরিমানা যেটাকে বলে, ফাইন, একটা খাসি কোরবানি করতে হবে এটার জন্য। টাকা নিয়ে যাবেন সবাই না? যদি মিকাত অতিক্রম করতে খাসি কেন 800-900 রিয়াল 1200 রিয়াল তো লাগবেই। আচ্ছা, যাই হোক, আমরা ইনশাল্লাহ উমরার ওয়াজিব মিকাতে আমরা এহরাম বাঁধবো। তারপর কি বলছে? এখন যদি আরেকটা কথা রয়ে গেছে, যারা মক্কার হেরেমের ভিতরে থাকে, হারাম যে জায়গাটা মক্কার এইদিকে হয়তো 5 কিলোমিটার, ওইদিকে আছে একটা নির্ধারণ আছে হারামের, হারামের এরিয়ার মধ্যে যারা থাকে তারা কি করবে? তারা মসজিদে তানঈম বা আয়েশা মসজিদ নামে পরিচিত, তারা ওখানে গিয়ে হারামের বাইরে গিয়ে তাদেরকে, আলাইকুম সালামতুল্লাহ, তাদেরকে হারামের বাইরে গিয়ে এহরাম বাঁধতে হবে। হারামের বাইরে নিকটতম মসজিদ হলো মসজিদে আয়েশা, যেটাকে বলি তানঈম, ওইখানে। হ্যাঁ, আয়েশা নাম হয়েছে কেন পরে বলবো, একবার বলছিলাম, এই জন্য আর ওখানে যাচ্ছি না ইনশাল্লাহ। তো ওখানে গিয়ে যারা মক্কার ভিতরে হারামের ভিতরে যারা থাকে, আর যারা হারামের বাইরে থাকে, তারা হারামের বাইরে যারা থাকে, হ্যাঁ মিকাতের ভিতরে, মিকাতের ভিতরে যদি থাকে তাহলে যেই কোনো জায়গা থেকে এহরাম বাঁধতে পারবে। যেমন হজের সময় কি করে, ওই আপনার যেই হোটেল থেকেই বাইরে রওনা হয়ে যায়, অনেকে ইয়াতেও যায় না, ওই তাওয়াফ করে না, আসলে এহরাম বেঁধে মিনা যাওয়াটাই হলো ওইখানে। যদি সাই না করে, অনেকে সাই করে নাই, যদি না করে তো পরে এসে করে। আচ্ছা, যাই হোক, আমরা উমরার যেহেতু কথা বলতেছিলাম, তাহলে মক্কায় অবস্থানকারীদের জন্য হিল অর্থাৎ হারাম এলাকার বাইরে থেকে এহরাম বাঁধা, হারামের বাইরে, যেটা আমি এইমাত্র বললাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তানঈম থেকে এহরাম বাঁধার আদেশ করেন। বুখারী শরীফের 1561 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1211 নম্বর হাদিসে। তানঈম হারামের সীমানার বাইরে অবস্থিত, মক্কায় অবস্থানকারী ওমরাকারীদের জন্য এটি সবচেয়ে কাছের মিকাত। মক্কাতে যারা অবস্থান করে তাদের জন্য হারামের বাইরে এইটাই সবচেয়ে কাছের, কিন্তু আপনার আমার হবে কেন? আপনার আমার মিকাত একটা রয়ে গেছে, মিকাত অতিক্রম করা যাবে না, করলে কি হবে? ফিদিয়া, আজ ওয়াজিব নষ্ট হবে আপনার আমার, ওমরার ওয়াজিবটা নষ্ট হবে। ওমরার ওয়াজিব নষ্ট হলে ফিদিয়া দিতে হয়, ছাগল কোরবানি। আর যারা মিকাতের ভেতরে অবস্থান করবে তারা যেই কোনো জায়গা থেকে এহরাম বাঁধতে পারবে, যেটা আমি একটু বললাম। এবং আরেকটা হলো ওয়াজিব মাথা মুন্ডন করা, চুল মাথা মুন্ডন করা। এটা অনেকে করে কি, এই চুল ছোট করা বা মাথা মুন্ডন করা আপনাকে করতে হবে সব জায়গা দিয়ে সমানভাবে, যদি ছোট করেন। আর মুন্ডন করাটাই হলো উত্তম, আমরা উত্তমের কাছে যাব। আমরা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথা মুন্ডন হবে, চুল ছোট করার আদেশ দিয়ে বলেন যে, অর্থাৎ সেজন্য মাথার চুল ছোট করে বা হালাল হয়ে যায়। বুখারী শরীফের 1691 নম্বর হাদিসে এর বিস্তারিত আছে, 1227 নম্বরে আছে। সাফা মারওয়া সাই করা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর মতে সাফা মারওয়া সাই করা ওয়াজিব তার মতে, কিন্তু তবে বিশুদ্ধ মত হলো ফরজ বলছেন এখানে। উমরা ওয়াজিব হওয়ার শর্ত সমূহ, উমরা কোন কোন ব্যক্তির উপর উমরা ওয়াজিব হয়, মানে উমরা ফরজ হয়, কে বলতে পারে? উমরা ফরজ হওয়া অর্থাৎ ওয়াজিব হওয়া, উমরা পালন করা, ও নফল উমরা, তাই না? উমরা নফল। হজ, আসলে ব্যাপারটা যে হজ বা উমরা করা, এটা কার কার উপরে প্রযোজ্য? সর্বপ্রথম তাকে মুসলিম হতে হবে। অপবিত্র অপবিত্র কাফের এদের জন্য এটা প্রযোজ্য নয়, বুঝছেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। তাদের মানে এই বছর সূরা তাওবায় 28 নম্বর আয়াত, এটা নাজিল হওয়ার বলছে এরপরে, আগে যারা ছিল তখন তো ছিল, যে এরপরে যেন না ঢুকতে পারে। এটা আল্লাহ তাআলা বলেন, আর তাদের দান কবুল থেকে একমাত্র বাধা এই ছিল যে তারা আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে। সূরা তাওবা 54 নম্বর আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিদায় হজের পূর্বের বছর, যেই হজে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আমির নিযুক্ত করেছিলেন,
এমন এক দলের সদস্য করে পাঠালেন যারা কোরবানির দিন মিনায় ঘোষণা দিচ্ছিল যে এবছরের পর আর কোন মুশরিক হজ করবে না এবং কোন উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করবে না। বুখারী শরীফের 669 নম্বর। বোঝা গেল এতে যে কোনো ইবাদত সহিহ ও কবুল হওয়ার জন্য সর্বপ্রথম কি জরুরি? মুসলিম হওয়া জরুরি। তারপরে হলো দ্বিতীয় কি? আকল বা বিবেকবান সম্পন্ন, যেটা একটু আগে আমি বলছিলাম যে পাগল হওয়া যাবে না, পাগল অথবা বেহুশ অথবা ঘুমন্ত ব্যক্তির এরকম পরে নিয়ে গেলে হবে? মিকা তো সে কিচ্ছু করলো না, হবে না, তাই না? যে বাচ্চা, পাগল বা ঘুমন্ত ব্যক্তির উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ হতে কলম উঠিয়ে নেয়। তারা হলো, একটা হলো বাচ্চা, নাবালেগ, অর্থাৎ বালেগ হইতে হবে, তাহলে উমরা করতে হলে বা হজ করতে হলে বালেগদের উপর আপনার যখনই আপনি, একটা ব্যাপার হলো উমরা তো নফল, কিন্তু আপনি যখনই এহরাম বাঁধবেন আপনার উপর ফরজ হয়ে যাবে কিছু জিনিস, ওয়াজিব হয়ে যাবে কিছু জিনিস। যারা বালেগ তাদের উপরে এই জিনিসগুলো হবে, যারা নাবালেগ তাদের জন্য এই জিনিসগুলো হবে না, বুঝছেন? তারা যদি ইচ্ছাকৃত ভাবেও ভুল করে তাহলে এটাও গুনার খাতা লেখা হবে না। আচ্ছা, আসতেছি ইনশাল্লাহ। তো ওই কথাই বলা হয়েছে যে কেউ যদি বেহুশ হয়ে যায় তার জন্য হজ এবং ওমরার আবশ্যক শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়া, যেটা একটু আগে বলছি যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা যদিও সে বোঝার মতো ভালো মন্দ পার্থক্য করার মতো জ্ঞান রাখে, 7 বছরের বাচ্চা অনেক কিছু বোঝে না ভালো মন্দ, তো বলছে এরপরেও বলছে তার জ্ঞান এবং শক্তি পূর্ণতা পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 জন থেকে একটু আগে যেটা বললাম কলম উঠিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে শিশু যতক্ষণ না সে যৌবনে উপনীত হয়। এটা হলো তিরমিজি শরীফের 3241 নম্বর হাদিস। আর আবু দাউদের 3044 নম্বর হাদিসে বলা হয়েছে শিশু থেকে যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, বালেগ না হলে তার উপরে এই সব ওয়াজিব ফরজ কার্যকারী হবে না। আর যদি বাচ্চারা উমরা আদায় করে বা হজ পালন করে বাচ্চারা, তবে সেটা নফল হিসাবে গণ্য হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মহিলা একটি শিশুকে উঁচু করে ধরে জানতে চাইলেন যে হে আল্লাহর রাসূল, এর জন্য কি হজ রয়েছে? তিনি বললেন নাম ওয়ালা কি আজরন, বলছে হ্যাঁ, কিন্তু এর সওয়াব তুমি পাবে, মা অর্থাৎ মা পাবে। মুসলিম শরীফের 479 নম্বর হাদিস। যে প্রাপ্তবয়স্কদের মতো শিশু ইহরাম অবস্থায়, যে একটা প্রাপ্তবয়স্ক শিশু সেও যখন ইহরাম পরবে, অপ্রাপ্ত মানে প্রাপ্তবয়স্কদের মতো যারা বালেগ, যাদের উপর ওয়াজিব হয়ে গেছে এই জিনিসগুলো ইহরাম বাঁধার পরে, যে একটা অপ্রাপ্তবয়স্ক বা একটা শিশু সেও ওই জিনিসগুলো পালন করার চেষ্টা করবে, ওই জিনিসগুলো করবে যেগুলো প্রাপ্তবয়স্কদের করা উচিত ইহরাম বাঁধার পরে। যদি তার ভুল হয়ে যায় তাহলে তার কোনো গুনাহ হবে না। এখানে আল আসওয়াদ 2572, মাজমা উল জাওয়ায়েদ 603 নম্বর। সামর্থ্যবান হওয়া, হজের আরেকটি শর্ত হলো যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যায় সামর্থ্য হওয়া। একজন মানুষের সামর্থ্য কি হজের ব্যাপারে, এটা বিশেষ করে শুনে রাখেন যে হজ ফরজ হওয়ার জন্য একটা হলো মুসলমান হওয়া, তারপর হলো বালেগ হওয়া, আর 3য় নম্বর যে শর্ত ছিল সেটা হলো সামর্থ্যবান হওয়া। একজন মানুষ সে পৃথিবীর যেই প্রান্তে থাকে ওই প্রান্ত থেকে হজ করতে আসা এবং হজের কয়দিন মানে হজ সম্পূর্ণ করে বাড়ি ফেরা, বুঝেন, যেই খরচটা যদি সে বহন করতে পারে এবং ওই কয়দিনের জন্য যেই কয়দিন তিনি ঘর থেকে সফরে ছিলেন, হজের অবস্থায় ছিলেন এবং বাড়িতে গেলেন, ওই কয়দিনের মনে করেন 40 দিন 45 দিন যে সময়টা লাগে তার, ওই কয়দিনের যদি তার বাড়িতে খাবার থাকে, বুঝছেন, কার কার উপর হজ ফরজ হয়েছে ভাইজান? তাহলে তার উপর হজ ফরজ। সামর্থ্যবান, সে সামর্থ্যবান যে হজ করতে যাওয়া এবং হজ করাকালীন সময় তার নিজের খরচ এবং তার পরিবারের খরচ যোগাইতে পারবে, তার উপর হজ ফরজ, তার উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান হওয়া। তো সম্মানিত হাজিরিন, আমরা
মহিলারা যারা উমরা করে, সফর করে, এদের বিধান কি? আজকে দেখবেন যে এই অনেক মহিলা একদম দল বেঁধে আসে আরেকজনের সাথে। মহিলাদের কোনো অবস্থাতেই জায়েজ হবে না মাহরম ছাড়া, কোনো অবস্থাতেই জায়েজ হবে না। আজকাল তো মাহরম বানাই নাই, ধর্ম ভাই, তারপরে আপনার পীর বাবা, পীর ভাই, পীরদের যারা নাউজুবিল্লাহ মিন জালিক। আমার একটা কথা এখানে বলি, আমার এক পরিচিত এক বোন, সে হজে আসবে, আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি তো হজে যাবো। আমি বলছি দুলা ভাই যাচ্ছে? বলে না। আমি বলছি কার সাথে যাচ্ছেন? তা বলে যে পীর বাবা, তো পীর মা যাচ্ছে, তো মায়ের সাথে যাচ্ছি আমরা। বলছি আপনার তো হজ হবে না, আপনার সফরই হবে না, হারাম এটা। বলে না কেন হবে না? আমি বলছি দুলা ভাইকে নিয়ে যান। বলে আগামী বছর তাকে নিয়ে যাব। তা আমার মুখ থেকে ফসকে বের হয়ে গেল, যদি আগামী বছর দুলা ভাই না বাঁচে, ওয়াল্লাহিল আজিম, ওয়াল্লাহিল আজিম, দ্বিতীয় বছর হজ আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। দেখেন কত বড় ভুল করছে সে, তাই না? সব শেষ তার। দুলাভাইয়ের উপর হজ ফরজ ছিল। এই জন্য আমরা এইদিকে যাব না। এটা বিশাল একটা আপনার কারা কারা মাহরুম হইতে পারবে, এই জিনিসগুলো আমরা, যেহেতু আজকে আমাদের এই চ্যাপ্টারটা নাই, আমরা এইদিকে এখন যাব না। আমরা উমরার ফরজ, ওয়াজিব এবং সুন্নত। উমরার ফরজ হলো ইহরাম করা, হ্যাঁ, ওই ইহরাম নিয়াত করা, হ্যাঁ ওইটাই, হ্যাঁ নিয়াত। তারপরে তাওয়াফ করা, সাই করা। আর ওয়াজিব হলো মিকাতে কি ইহরাম বাঁধা। মিকাতের বাইরে থেকে বাঁধলে কি হবে? হ্যাঁ, আপনার দম বলে না, কে বলছে দম দেওয়া লাগবে? হ্যাঁ, ফিদিয়া বলে এটাকে, অর্থাৎ জরিমানা দেওয়া যেটাকে বলে। হ্যাঁ, এবং কসর বা হলক করা, অর্থাৎ হ্যাঁ কসর মানে ছোট করা, বুঝছেন? কাস মানে কাটা, ছোট করা। হালক মানে আমরা বলি কি এর হাল্লাক বলি না, হাল্লাক বলি না। হ্যাঁ, হিয়া হালিকাতু, একটা হাদিস মনে পড়ছে, বলছে বলছে দাব্বা ইলাইকুম দাল উমামি ক্বাবলাকুমুল জাসাদু ওয়াল বাগদাউ। বলছে তোমাদের মধ্যে দুইটা গুণ তোমরা উত্তরসূরি হিসাবে পূর্বপুরুষদের কাছ থেকে পাইছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কি? একটা হলো হিংসা, আর একটা হলো বিদ্বেষ। আল্লাহ রাসূল বলছে হিয়া হিয়া হালিকাতু লা আকিলু তাহালিকুশ শার। বলছে এটা মুন্ডন করে দেয়। আমি এটা বলছি না যে এটা চুল মুন্ডন করে দেয়, ওয়ালাকিন, বলছে হি লা আকুলু তাহালিকুশ শার ওয়ালাকিন তাহালিকুদ দ্বীন। বলছে এটা দ্বীন কি, তোমার ধর্মকে মাথা নাড়া করে না, এরকম ধর্ম তোমার মধ্যে কিসে? বিদ্বেষ এবং হিংসা, বিদ্বেষ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, তার কসম করে বলতেছি, যার হাতে আমার সমস্ত কিছু, আমার প্রাণ। বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বুন, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। প্রথম বলছেন কি? আল্লাহর কসম, যার হাতে আমার সমস্ত কিছু, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। দ্বিতীয় বলছেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে। আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু লাকুম আফশুস সালামা বাইনাকুম। সালামের জন্য যেটা বলছেন, যে আমি কি বলে দিব যে তোমরা কিভাবে তোমাদের পরস্পর একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? বলছে তোমরা সালামের প্রসার ঘটাও, একজন আরেকজনকে সালাম দাও, বেশি বেশি সালাম দাও। সালাম দেবো না ইনশাল্লাহ? বউকে সালাম দেয় এরকম আছে কে কে? দেন সবাই, সামনে গেলে দেন। হ্যাঁ, সন্তানকে সবাইকে দেন না? হ্যাঁ, সবাইকে, আশেপাশে যত আছে আপনার ছোট বড় সবাইকে সালাম দেবেন ইনশাল্লাহ। সুন্নত হলো, উল্লেখযোগ্য সুন্নত গুলোর মধ্যে হাজরা আসওয়াদকে চুম্বন করা। তো আমরা যেটা বলছিলাম যে হাজরা আসওয়াদকে আমরা চুম্বন দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে স্মরণ করে। আমরা যে হাজরা আসওয়াদের কোনো ক্ষমতা নাই, রোগ ভালো করবে বা ই করবে, এরকম কোনো, আমার ভাগ্য পরিবর্তন হবে, নাউযুবিল্লাহ, এরকম কোনো নেই। আল্লাহ রাসূল চুমু খেয়েছেন, এই জন্য আমরা চুমু খাবো যদি পারি। রমাদানে দেখেন একটা জিনিস, এটা কি বললাম? সুন্নত, তাই না? হাজরা আসওয়াদকে চুমু খাওয়া সুন্নত বললাম, কিন্তু ইহরাম অবস্থায়
কাউকে কষ্ট দেওয়া হারাম, কারোর সাথে জবরদস্তি করা হারাম। মানুষ কি করে, এইরকম দেয়, এরকম দেয় দিয়ে একদম আল্লাহ আকবার, দেখেন কি অবস্থা। এবং রাগেও রাগেও কেউ যদি আপনাকে ধাক্কা দিল, আপনার প্রতি প্রচন্ড রাগ আসবে, খেলে ঢুকে যাবেন এরকম। তো এই জিনিসগুলো থেকে হ্যাঁ পুরুষের। আচ্ছা, আরেকটা কথা, আমরা যে উমরা অবস্থায় পুরুষের জন্য নিষেধ আছে একটা, সেটা হলো কে বলতে পারে? একটা না কয়েকটা নিষেধ আছে। কয়েকটা নিষেধ বলেন, কে বলতে পারেন? উমরা ইহরাম অবস্থায় পুরুষের জন্য কি কি নিষেধ? প্রথম হলো চুল কাটা বা হারাম যেগুলো হয়, তারপরে হ্যাঁ হ্যাঁ বিয়ে করা যাবে না, বিবাহ দেওয়া যাবে না, সহবাস করা যাবে না, উত্তেজনামূলক চুমো বা এরকম কিছু করা যাবে না। হ্যাঁ ওইটা অশ্লীল আচরণ। তারপরে হলো শিকার করা যাবে না, শিকার দেখানো যাবে না। তারপর কি পুরুষের জন্য আছে বলেন? সুগন্ধি ব্যবহার করা যাবে না। আর কি? হ্যাঁ সেলাইকৃত কাপড় পরা যাবে না, বিনা সেলাইয়ের কাপড়, এই জন্য হেরাম। মহিলারা কি করবে? সেলাই, মহিলাদের স্বাভাবিক কাপড় পরবে, কিন্তু চাকচিক্যময় না, সাধারণ কাপড় পরবেন। পুরুষের আরেকটা কাজ করা যাবে না, বলেন তো কি? ফিদিয়া দিতে হবে, ছাগল, ছাগল দিতে হবে না। আরেকটা কাজ করা যাবে না, মাথা ঢাকা যাবে না। মাথা ঢাকলে ফিদিয়া হয়ে যাবে। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ মাথা ঢাকে, তার জন্য ছাগল কোরবানি, হ্যাঁ জরিমানা দেবেন। হ্যাঁ নো 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 নো, একদম খালি মাথা, মাথা ঢাকা যাবে না। হ্যাঁ মহিলাদের আছে যে মহিলাদের এইভাবে আটকে রাখো, ওইটা রাখা যাবে না। তো অনেক মহিলা দেখবেন ক্যাপ দিয়ে সামনে ঝুলাই রাখে পর্দার কারণে, ওটা ঠিক আছে, কিন্তু এইভাবে চাপিয়ে রাখা যাবে না। পা, আরেকটা আছে, পা আটকানো যাবে না, পায়ের ইয়েটা হ্যাঁ অনেকে মুজে পড়ে, পা আটকানো যাবে না, খোলা। আর কি আছে? না খালি পায় না, আপনি জুতো পরে পড়তে পারবেন, বলছে পা আটকায় না, পা মুজে পরে আটকাই দেয়, মুজে পরে আটকাই দেওয়া যাবে না। এটা মহিলারা, আমরা আমরা তো মহিলা না, আমরা এদিকে যাব না। মহিলারা আপনার মুখ খোলা রাখতে পারবে, কিন্তু এটা হলো তার তাকওয়ার উপরে নির্ভর করে। বর্তমান যে সমাজ বলছে, যদি সামনে এমন হয় যে সামনে মানুষ দেখতেছে, এই হতেছে, ভিডিও করতেছে, আপনার ভিডিও চলে যাচ্ছে আরেক জায়গায়, তাই না, সোশ্যাল মিডিয়াতে দেখতেছে, তাহলে আপনাকে উচিত হবে ঢেকে রাখা আপনার জন্য। স্বাভাবিকভাবে মুখ ঢাকা যাবে না।